প্রিয় শিক্ষার্থীরা এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেকদিন ঈদের এবং গ্রীষ্মের অবকাশ ছুটি শেষ করে অনেকদিন পর রাঙামাটি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ফিরে আসলাম। তোমাদেরকে তাই আবার জানাচ্ছি সুস্বাগতম। শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আকরামুল হক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাঙামাটি সরকারি কলেজ। আমরা গত কিছু ক্লাস ধরে আইসিটি আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, সেই HTML এর অংশের অনেকগুলো ক্লাস আমরা করেছি। গত ক্লাসে আমরা HTML ফরম্যাটিং শুরু করেছিলাম। আজকে ক্লাসে আমরা এই HTML ফরম্যাটিংয়ের যে ট্যাগের যে ব্যবহার রয়েছে তা সম্পর্কে আরও ডিটেলসে জানবো এবং কিছু এক্সাম্পল দেখব। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে জেনেছি যে HTML এ টেক্সট ফরম্যাটিং বলতে কী বোঝানো হয়ে থাকে। HTML এ আমরা HTML কোডগুলো লিখলে ওয়েবসাইটে যে আউটপুটটা আমরা দেখব, ওই আউটপুটটা দেখতে কেমন হবে, কেমন সুন্দর হবে, এর আকার আকৃতি কেমন হতে পারে, ফন্ট কেমন হতে পারে, এগুলো ডিটেলসে দেখানোর জন্য আমরা HTML কোডে লেখা বা টেক্সটকে যে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে উপস্থাপন করার জন্য যে চেষ্টা বা যে কাজগুলো আমরা করে থাকি তাকে HTML এ ফরম্যাটিং বলা হয়ে থাকে। আমরা অলরেডি বিগত ক্লাসগুলোতে দেখেছি কিভাবে কোনো লেখাকে বোল্ড করতে হয়, লেখার নিচে আন্ডারলাইন করতে হয় কিভাবে, অথবা একটি সেন্টেন্সকে ইটালিক ফর্মে কিভাবে দেখাবো, সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ইত্যাদিভাবে কিভাবে আমরা প্রদর্শন করতে পারি তা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা অন্য কোনো উদাহরণ দিয়ে সিমিলারলি ওই ফরম্যাটিংয়ের অপশনগুলো একটু দেখে আসি। চলো আমরা প্রথমেই HTML কোডগুলো করার জন্য আমাদের নোটপ্যাড অপশনটি ওপেন করি। শিক্ষার্থীরা, আমরা নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি অন করলাম। প্রথমেই HTML কোড লেখার জন্য শুরুতে আমাদের লিখতে হয় ট্যাগের ভিতরে ডক টাইপ HTML। এই জিনিসটি লেখার মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে ডকুমেন্টে আমরা লিখছি তা হচ্ছে HTML টাইপের। এটা সব জায়গায় লিখতে হয় না, তবে লিখে ভালো। তো আসো আমরা HTML শুরু করি। HTML ট্যাগ প্রথমে ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগ দিয়ে দিই। ধরো আমরা একটি হেডিং দিব, তো HTML এর পরেই লিখতে হয় আমাদের ওপেনিং হেড ট্যাগ এবং ক্লোজিং হেড ট্যাগ। হেডের ভিতর কি থাকে? হেড ট্যাগের ভিতর থাকে আমাদের টাইটেল, মানে আমাদের যে HTML পেজ, যে ওয়েব পেজটি লিখছি ওই ওয়েব পেজের টাইটেল কি হবে তা আমরা এখানে উল্লেখ করব। তো আমরা টাইটেল, ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগ দিয়ে দিই। ঠিক আছে, ধরো আমরা আমাদের আজকের ক্লাসের টাইটেলটি দিব, ওয়েব পেজের টাইটেলটি দিব রাঙ্গামাটি লিভ উইথ নেচার, লিভ উইথ লেক। লিভ উইথ নেচার, লিভ উইথ লেক এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক যে বিভিন্ন দেশের 64টি যে জেলা আছে, জেলার ট্যুরিজমকে প্রমোট করার জন্য এরকম প্রত্যেকটি জেলার কোনো দর্শনীয় স্থান বা
বেশি উৎপাদিত হয় এমন কোনো শস্য, অথবা যার জন্য জেলাটি বিখ্যাত তাকে কেন্দ্র করে এক ধরনের ব্র্যান্ডিং নাম ক্রিয়েট করা হয়েছে। রাঙ্গামাটির ক্ষেত্রে এই ব্র্যান্ডিং নাম রয়েছে রাঙ্গামাটি লিভ উইথ নেচার, লিভ উইথ লে, যেহেতু রাঙ্গামাটি কাপ্তাই লেকের জন্য খুব বিখ্যাত। এবার আসো, এই যে আমরা লেখাটি লিখলাম, এটা আমরা এখন এই কোডটা আমরা এখন সেভ করি। ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম, সেভ হলো। সেভ আমরা একটা আমাদের ধরো HTML ক্লাস 8, হ্যাঁ, এটাকে আমরা দেখো এখানে .txt ফাইল আছে। আমরা জানি HTML ফাইল সেভ করতে হলে .html ফাইল লিখতে হবে। তো আমরা লিখি, এটা আজকে দেখি ফরম্যাটিং ক্লাস, এই ফাইলটার নাম দিই .html। ঠিক আছে, এখন আমরা সেভ দিই। ঠিক আছে, এখন আমরা এই যে দেখো ফরম্যাটিং ক্লাস নামে একটি মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজারে একটি ওয়েব পেজ ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমরা এখন ডাবল ক্লিক করি, এই যে দেখো, যেহেতু আমরা বডিতে কিছু লিখিনি তাই এখানে কিছু লেখা নেই, কিন্তু এই যে দেখো উপরে আমাদের রাঙ্গামাটি লিভ উইথ নেচার, লিভ উইথ লেক, এরকম একটি ওয়েব পেজের শিরোনাম অনুযায়ী একটি ওয়েব পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আসো ওয়েব পেজে আউটপুট দেওয়ার জন্য কিছু লিখি। ঠিক আছে, আমরা হেডিংয়ের ভিতর আমরা কি লিখব, বডি। বডি মানে হচ্ছে আমরা বডি পোর্শনে অপশনের ভিতর যদি কিছু ডিটেলসে লিখতে চাই তাহলে আমরা বডির ভিতর লিখি। তো বডিতে আমরা কোনো কিছু কীভাবে লিখি, প্যারাগ্রাফ অনুসারে। তাহলে প্যারাগ্রাফ আমরা ওপেনিং ট্যাগ পি, ওপেনিং ক্লোজিং ট্যাগ পি এভাবে দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এখন আমরা এর ভিতরে লিখি দ্য ব্র্যান্ডিং নেম অফ রাঙ্গামাটি is live with nature, live with lake। ঠিক আছে, আমরা এই বাক্যটি কোডটির বডিতে লিখলাম, মানে হচ্ছে ওয়েব পেজের বডি অপশনে এই লেখাটি আসবে যে দ্য ব্র্যান্ডিং নেম অফ রাঙ্গামাটি ইজ লিভ উইথ নেচার, লিভ উইথ লেক। এটা আমরা এখন সেভ করি। দেখো, এটা আমরা ওয়েব পেজে গিয়ে রিফ্রেশ করলে লেখাটি এইভাবে আসছে যে আমরা যা লিখলাম দ্য ব্র্যান্ডিং নেম অফ রাঙ্গামাটি ইজ লিভ উইথ নেচার, লিভ উইথ লেক। এখন এই আমরা যে কোডটি লিখলাম এটি এখন আউটপুটে দেখতে ছোট হচ্ছে বলে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই। ফন্ট সাইজ বাড়ানোর নিয়ম হচ্ছে এভাবে, আমাদের ফন্টের ওপেনিং ট্যাব ক্রিয়েট করতে হবে, লিখতে হবে সাইজ সমান ইনভার্টেড কমার মধ্যে ধরো সাইজ আমরা মেনশন করলাম 8। ঠিক আছে, তারপর এখন যদি 8 আমরা উল্লেখ করেছি তাই সাইজ বড় আকারে সাইজটা আমাদের দেখা দিবে। একটু বোঝার জন্য ছোট করিনি, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা সেভ করি। এখন এখানে আমরা গিয়ে এখন রিফ্রেশ দিই, এই দেখো অনেক বড় হিসেবে বড় করে সাইজটা চলে আসছে। দ্য ব্র্যান্ডিং নেম অফ রাঙ্গামাটি ইজ লিভ উইথ নেচার, লিভ উইথ লেক। ঠিক আছে, এবার আসো আমাদের যে এখানে রাঙ্গামাটি যে শব্দটি আছে এটাকে আমরা বোল্ড মানে মোটা অক্ষরে দেখাতে চাচ্ছি। তাহলে আমরা বোল্ড আমরা কীভাবে প্রকাশ করি, যে রাঙ্গামাটির আগে হবে বি ওপেনিং ট্যাগ স্ল্যাশ দিয়ে বি ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এটাকে আমরা সেভ করি। আউটপুটে দেখি আমরা, এই যে দেখো রাঙ্গামাটি শব্দটি বোল্ড আকারে এসেছে। ঠিক আছে, সিমিলারলি আমরা
ধরো এই দ্য ব্র্যান্ডিং নেম অফ, এই বাক্যটিকে আমরা আন্ডারলাইন হিসেবে দেখাবো। তাহলে আন্ডারলাইন দেখাতে হলে আমাদের এই পার্টটার আগে ইউ দিয়ে আন্ডারলাইন ট্যাগ ইউজ করা হয়, ইউ ওপেনিং ট্যাগ, এবং ক্লোজ ট্যাগ করব আমরা স্ল্যাশ দিয়ে ইউ। ঠিক আছে, তাহলে আমাদের যে আউটপুটটা পাবো সেখানে দ্য ব্র্যান্ডিং নেম অফ এটা হবে আন্ডারলাইন করা। আমরা সেভ করে নিই। এই যে দেখো দ্য ব্র্যান্ডিং নেম অফ রাঙামাটি আমরা বোল্ড করেছি, ওইটা আসে। এই যে এখন দেখো যে লিভ ইজ রাঙামাটি, দ্য ব্র্যান্ডিং নেম অফ রাঙামাটি ইজ লিভ উইথ নেচার। এই যে নেচার শব্দটি আছে, নেচার শব্দটিকে আমরা নিচে দেখাবো, উইথের নিচে থাকবে। আর এখানে যে লেক শব্দটি আছে এটা উইথের উপরে হবে। মানে আমরা অঙ্ক করার সময় লিখি না টু দি পাওয়ার, বা লগের অঙ্কের ক্ষেত্রে আমরা বলি বেস এত, তো এরকম আমরা এটা নিচে হবে, এটা সাবস্ক্রিপ্ট বলি আমরা, আর লেক হবে উপরে সুপারস্ক্রিপ্ট। এটা আমরা কীভাবে HTML লিখব, এই যে দেখো নেচার আছে, নেচারের আগে আমরা, যেহেতু এটা নিচে হবে, সাবস্ক্রিপ্ট সংক্ষেপে যেটার ট্যাগ হচ্ছে সাব, ওপেনিং ট্যাগ সাব, আবার ক্লোজিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ দিয়ে সাব। ঠিক আছে, সিমিলারলি লেক আমরা উপরে দেখাবো, তাহলে সুপার SUP, ক্লোজ ট্যাগ সুপার SUP। ঠিক আছে, এই যে আমরা সাবস্ক্রিপ্ট নেচার দেখালাম, আবার সুপারস্ক্রিপ্ট লেক দেখালাম, তাহলে নেচার নিচে হবে, লেক উপরে হবে। এটা আমরা সেভ করে নিই। এই যে দেখো শিক্ষার্থীরা, যে রাঙামাটি লিভ উইথ নেচারটা নিচে আসছে, আবার লিভ উইথ লেকটা উপরে চলে গেছে। তো এভাবে আমরা ফরম্যাটিং ট্যাগগুলো ব্যবহার করে এরকম আন্ডারলাইন, ইটালিক ফর্ম, বোল্ড, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ডিলেট ইত্যাদি আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবার আসো আমরা একটি বোর্ড পরীক্ষার একটি এ ধরনের যে ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়েছে, এখান থেকে প্রশ্ন এসেছে, এরকম একটি প্রশ্ন সলভ করে আমরা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা দেখো, কুমিল্লা বোর্ড 2019 সালে একটি কোয়েশ্চেন এসেছিল, যে দেখো ICT শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন, তিনি ছাত্রদের টেবিলটি ফাঁকা করে logo.jpg চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটি তৈরির HTML কোড লিখে দেখায়। আমরা এখনও কিভাবে ইমেজ ইনক্লুড করে HTML, ওইটা আমরা এখনো দেখিনি, এটা পরে দেখব, তখন আমরা এটা করব। আমরা নিচের অংশটুকু দেখি। এই যে তিনি শিক্ষক তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদের মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বলেন। এই যে এখানে যে জিনিসটা দেওয়া আছে চিত্র 2 বলে, এটা হচ্ছে আমরা যে HTML কোডটা লিখবো ওটার আউটপুটটা হবে এরকম। তা আমরা এখন আউটপুটটা দেখে কোডটা কি হবে এটা নির্ধারণ করতে হবে। যে গ নাম্বার কোশ্চেনে লেখা আছে যে ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। তা এখন আসো আমরা এই জিনিসটা সলভ করার চেষ্টা করি। এই যে আমাদের প্রথম লাইনে দিয়েছে কুইক ব্রাউন ফক্স। দেখো কুইক শব্দটা বোল্ড করে করা, মানে মোটা অক্ষরে বোল্ড করা। ঠিক আছে, আবার ব্রাউনটা ইটালিক ফর্মে লেখা বাঁকা করে, আবার ফক্সটা নর্মালি ফন্টে লেখা কিন্তু নিচে আন্ডারলাইন করা রয়েছে। এবার আসো তাহলে আমরা এগুলো যা লিখেছি তা ডিলিট করে দিই। ঠিক আছে, যেহেতু এখানে কোনো প্রশ্নে বলা হয় নাই এই কোডটার কোনো হেডিং হবে কিনা, তাই আমরা কোনো আলাদাভাবে টাইটেল বা হেডিং দিব না। কি দিব, ডিরেক্ট বডি লিখব, বডি, ক্লোজিং ট্যাগ বডি। ঠিক আছে,
এটার ভিতরে আমরা লিখব, প্রথমে বলছে কুইক ব্রাউন ফক্স, ঠিক আছে, কুইক ব্রাউন ফক্স, অ্যান্ড কুইক বোল্ড হবে। তাহলে বোল্ড করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি, এরকম বি ট্যাগ স্ল্যাশ ওপেন করবো আবার ক্লোজ করে দিব শুধুমাত্র কুইক শব্দটার জন্য, ঠিক আছে। ব্রাউন, দেখো ব্রাউন ইটালিক আবার ফক্স আন্ডারলাইনড, তাই এক্ষেত্রে ব্রাউন যেহেতু ইটালিক ফর্মে লেখার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় আমরা আই ট্যাগ ব্যবহার করি, স্ল্যাশ ওপেন আই দিয়ে ক্লোজিং ট্যাগ। আবার ফক্স হচ্ছে আন্ডারলাইনড হবে, আন্ডারলাইনের জন্য ইউ, মানে ফক্সের নিচে দাগ হবে, স্ল্যাশ ইউ, ঠিক আছে। আমরা এখন সেভ দিই। এখন আসে আমরা এখানে রিলোড দিই। এই যে দেখো কুইক ব্রাউন ফক্স, এটা আমাদের বুঝতে সুবিধার জন্য আমরা বডির ভিতরে ফন্টটা উল্লেখ করে দিই, ঠিক আছে, যাতে আকারে দেখতে বড় হয়। ফন্ট সাইজ দিলাম 8, ফন্টটা ক্লোজ করে দিই, আমরা ক্লোজ করে দিলাম, আবার সেভ দিই। এখন আসে আমরা আবার রিফ্রেশ দিয়ে দেখি, এই যে দেখো এখন বড় আকার এসেছে। এটা জাস্ট শুধু আমরা বোঝার জন্য ফন্ট সাইজটা বড় করে দিয়েছি। এটা পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন আসে, এটা উল্লেখ করে না দিলে ফন্ট সাইজ এভাবে উল্লেখ করার দরকার নেই, শুধু ওই কোডটা লিখলে হবে। এই যে দেখো এখানে কুইক বোল্ড অক্ষরে বড় হাতে, ঠিক আছে, ব্রাউন আবার ইটালিক বাঁকা, আর ফক্স নর্মাল কিন্তু নিচে আন্ডারলাইন করা। এবার আসে আমরা পরে কি বলা আছে, যে সেকেন্ড লাইনে আছে জাম্পস ওভার দ্য লেজি ডগ, ঠিক আছে, এই জাম্পস ওভারে মাঝখানে কাটা মানে ডিলিট করা হয়েছে, ওকে। আবার লেজি ডগের ডগ শব্দটি উপরে চলে গেছে মানে সুপার স্ক্রিপ্ট। আমরা এটা লিখে দেখি এখানে, যেহেতু আমরা পরবর্তী লাইনে যাব তাই আমরা একটি ব্রেক দিব, ব্রেক ট্যাগ BR, ঠিক আছে, যাতে একসাথে না হয়, দুটো আলাদা আলাদা লাইন হয়। কি বলেছে আমাদেরকে, জাম্পস ওভার দ্য লেজি ডগ, আমরা বাক্যটি লিখি, ঠিক আছে। এর মধ্যে জাম্পস ওভার হবে মাঝখানে কাটা মানে ডিলেট। আমরা ডিলেটের ট্যাগ কিভাবে লিখি, ডিলেট স্ল্যাশ ডিলেট, ঠিক আছে। লেজি ডগের ডগ হবে সুপার স্ক্রিপ্ট SUP স্ল্যাশ SUP, ঠিক আছে। এবার আমরা সেভ করি, আউটপুট দেখি আমরা রিফ্রেশ করে। এই যে দেখো আমাদের যা চেয়েছিল, জাম্পস ওভার দ্য লেজি ডগ, জাম্পস ওভারের মাঝখানে কাটা হবে, ডগ উপরে হবে। এই দেখো জাম্পস ওভারে কাটা, ডগ উপরে, লেজির উপরে। পরের লাইনটি হচ্ছে অ্যান্ড দেন ইট ফল, দেন নিচে সাবস্ক্রিপ্ট, আবার ইট ফল বোল্ড প্লাস ইটালিক দুটোই হবে, অ্যান্ড দেন ইট ফল। আমরা এখানে ব্রেক দিয়ে একটি, অ্যান্ড দেন ইট ফল, ইট ফল দুটোই হবে বোল্ড প্লাস ইটালিক, বি ইটালিক আই, আবার আই ক্লোজ করে দিই আমরা এখানে, বিও ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আর বলছে অ্যান্ড দেন হবে নিচে মানে সাব, তাহলে সাব আমরা ওপেনিং ট্যাব প্লাস সাব ক্লোজিং ট্যাগ,
এবার আমরা সেভ করি এটাকে, রিফ্রেশ করি। এই যে দেখো দেন সাব নিচে আসছে, ইট ফল দুটো শব্দ ইটালিক এবং বোল্ড দুটি ফর্মেই আছে। পরের লাইনটি দেখি, প্রে টু এ লায়ন। এখানে প্রে টু এ লায়ন পুরো সেন্টেন্সটির নিচেই আন্ডারলাইন করা, আর এর মধ্যে প্রে আর লায়ন দুটো শব্দ ইটালিক ফর্মে রয়েছে। তাহলে আসো লিখি আমরা, এখানে আমরা একটা ব্রেক দিই, প্রে টু আ লায়ন, ঠিক আছে। প্রে টু এ লায়ন হবে ইটালিক, প্রে শব্দটি হবে ইটালিক এবং লায়ন শব্দটি হবে ইটালিক। এই যে আবার পুরো বাক্যটি হবে আন্ডারলাইনড, তার মানে ইউ, আবার শেষে ক্লোজ করা ইউ। ঠিক আছে, এটা আমরা এখন সেভ করি, রিফ্রেশ করি। এই যে দেখো প্রে টু এ লায়ন, প্রে আর লায়ন এই দুটো শব্দ ইটালিক ফর্মে রয়েছে, আবার পুরো শব্দ বাক্যটির নিচে আন্ডারলাইন করা আছে। আমাদের প্রশ্নে যা চেয়েছিল তা আমরা এসটিএমএল কোড, যেটা হলো যে ছাত্রের এসটিএমএল কোড কেমন হবে তা দেখাও, এটা হচ্ছে আমাদের সেই কোডটি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসে গত যে কিছু ক্লাস ধরে আমরা ট্যাগ সম্পর্কে জেনে আসছি। ওই ট্যাগকে আমরা কীভাবে ফরম্যাটিংয়ে ব্যবহার করব তা আমরা আরও ডিটেলসে জানলাম এই ক্লাসে। আমরা একটি প্রশ্নেরও সমাধান করলাম, কী ধরনের প্রশ্ন আসতে পারে। ভবিষ্যতে অন্যান্য ক্লাসে আমরা আরও প্রশ্ন সমাধান করব। তা আগামী ক্লাসে আমরা এই এইচটিএমএলে প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের যে ব্যবহার রয়েছে তা কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে কোড লিখতে হয় তা আরও সম্পর্কে ডিটেলস আমরা জানব নতুন একটি ক্লাস, আগামী ক্লাসটি। তাহলে আজকে এটুকুই, তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।